আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আরটিএস গেমিং এন্ড ফেসবুক পেজ আরটিএস গেমিং। এন্ড গাইস, আজকে হচ্ছে সেই দিন যেখানে আমরা লিভিং লেজেন্ড অফ 2026 এর মধ্যে স্পিন দিব। তো গেমে ঢোকার সাথে সাথে আমরা লগইন বোনাসটা ক্লেম করে নিব। এন্ড আমাদের কয়েন এখানে 50 কয়েন আমাদের ক্লেম করতে হবে। তো আমরা এখন চলে গেলাম ডেলি মিশনে। আর এখান থেকে আমরা আজকে কোন দিকে দিব? আজকে আমরা দিব ডান দিকে দিব। হ্যাঁ, ডান দিকে দিয়ে দিই। ইয়েস, হয়ে গেছে ডান দিকে। তো এখান থেকে আমরা দ্রুত বের হয়ে পড়বো। ভাই আমার তর্স হইতেছে না। তো এখান থেকে ওকে নেক্সট, এন্ড এখান থেকে ওকে নেক্সট। এন্ড এখন আমরা চলে যাব ইনবক্সে আমাদের কয়েন ক্লেম করার জন্য। আর এখান থেকে রিসিভ অল দিয়ে দিলাম, আর রিসিভ অল ডান। এন্ড আমরা এখন চলে যাব কন্ট্রাক্টে। আর এখান থেকে আমরা প্যাক্স, এন্ড এখান থেকে হচ্ছে সেই লিভিং লেজেন্ডস। তো এখানে আমি ফার্স্টে হ্যান্ড দিয়ে দেই। তো ভাই ভালো কিছু দিস, কোনামি কি ভালো কিছু দিও, যাতে ভালো কিছু পাই। এন্ড কিরে ভাই আসে না কেন? কি দিতে পারে গাইস? কি দিতে পারে? কি সিবি আর্জেন্টিনা? শেষ, আমার 500 কয়েন নষ্ট। এটা কোনো কথা ভাই? এমবাপ্পে দিলেও তো একটা কথা ছিল ভাই, তাই বলে সিবি? না ভাই, এটা মানতে পারলাম না। তো যাই হোক, এখান থেকে আমরা কন্টিনিউ দিয়ে দেই, অত কথা বলে লাভ নেই। আর এখান থেকে আমাদের আর কোথাও আমরা কোনো স্পিন বা কোনো কিছু করতে পারবো না। তো দেখি কোনো জায়গায় কোনো টোকা দিতে পারি নাকি। না, কোথাও নাই টোকা দেওয়ার অপশন। তো এখান থেকে আমরা এখন বের হয়ে পড়বো আর চলে যাবো আমাদের টিমে সেই প্লেয়ারটাকে লেভেল আপ করার জন্য। আর এখান থেকে আমরা কই গেল, এই যে প্লেয়ারটা এসে পড়ছে, তো লেভেল আপ দিয়ে দিব এখান থেকে। আর প্রসেসড ডান। আর এই প্লেয়ারটাকে এখন কোথায় বসানো যায়? 95। এখানে নাম, এখানে সাবে না, এখানে বসাই দিই। হ্যাঁ, মাত্র 100। এন্ড প্লেয়ারের সবকিছু টোটাল প্লেয়ার লিস্ট ডিটেলস, প্লেয়ার ডিটেলসে চলে গেলাম। আর এখান থেকে না ভাই, এগুলো দেখে লাভ নেই আসলে। তো এখান থেকে আমরা ব্যাক করি। আর এখান থেকে আবার প্লেয়ার ডিটেলসটা একবার চেক দেই। এখান থেকে প্লেয়ারটা দেখতে অনেকটা এরকম ভাই, কি বলবো, মানে প্লেয়ারের নাম নিতে মন চাইতেছে না। তো গোলি আমরা এখানে চেঞ্জ করে নিলাম। প্লেয়ারের নাম যে কারণে নিচ্ছি না, আমার প্লেয়ারের নাম নিতে মন চাইতেছে না, কারণ কোন আমি আমার মুডটা নষ্ট করে দিচ্ছে। তো এখান থেকে আমরা বের হয়ে চলে যাবো ডিভিশনে। এন্ড আমরা আছি ডিভিশন 2-তে। এন্ড আমার স্কোর হচ্ছে 1307। এন্ড 1307 এন্ড 2 ম্যাচ দিয়ে দেই। এন্ড গাইস, পরবর্তী ভিডিওতে তোমরা হয়তো একটা চমৎকার ভিডিও পেতে যাবে ডিভিশন 2-এ ওঠার ভিডিও। যত সম্ভব চেষ্টা করব সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার জন্য, ডিভিশন 2-এ ওঠার ভিডিওটা। এন্ড সেই ভিডিওটা একটু লং হতে পারে, তো যার কারণে তোমাদেরকে একটু সময় নিয়ে দেখতে হবে। তো এখানে না রে ভাই, স্মার্ট অ্যাসিস্ট কেন? সিফাত ভাই স্মার্ট অ্যাসিস্ট কেন? তো সিফাত ভাইয়ার টিমটা একটু দেখে আসি আমরা। আর এই হচ্ছে আমার থেকে ভালো টিম, এটা হচ্ছে আসল কথা। আমার থেকে ভালো টিম সিফাত ভাইয়ার। কিন্তু ভাইয়া স্মার্ট অ্যাসিস্ট কেন? স্মার্ট অ্যাসিস্ট ছাড়া খেললে ভালো হইতো। তো যাই হোক, সেটা ভাইয়ের ব্যাপার। এন্ড এখান থেকে আমাদের ম্যাচ এখন শুরু হয়ে যাবে। প্লেয়াররা ওয়ার্ম আপ করতেছে, আর এরই মধ্য দিয়ে শুরু হয়ে যাচ্ছে আমাদের ম্যাচ। এন্ড সেন্টার কাদেরকে দেয়? সেন্টার মেবি হ্যাঁ সিফাত ভাইয়াকে দিয়েছে। আর এখান থেকে অ্যাটাকিং মোড দিয়ে নিলাম। আর হ্যাঁ, এখান থেকে বল ফার্স্টে অপোনেন্ট নিয়ে নিয়েছে। বল না, আমি পেয়ে গেছি বল। কি রে ভাই, এরকম হইতেছে কেন? কিন্তু সিফাত ভাইয়া এটা কি করলে তুমি? এটা কি করলেন ভাইয়া? সিফাত ভাইয়া এটা তো হইলো না। তো এখান থেকে আমরা বল ফাউল। তো এন্ড এখান থেকে শুট, এটা কি শুট নিলাম ভাই? এখানে শুট নেওয়াটা ঠিক হয় নাই, আর একটু ঘুরাই পিছিয়ে শুট নিলে হয়তো ভালো হইতো। তো এখান থেকে আমরা এখন কর্নার করব, আর কর্নারে আমার গোল হবে না। তো এখানে সুইচ ভিউ দিয়ে আমি পাস দিয়ে নিলাম। পাস দিয়ে বল পাই নাই, পাস দিয়েও বল পাইলাম না। এন্ড এখান থেকে লং, তাও
লাভ হবে না, আমার গলি ধরে নিয়েছে বলটা। আর এখান থেকে গলি পাওয়ার কিক এন্ড গোল কি হতে পারে নাকি হতে পারে না সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলে দিয়ে যাবে। না রে ভাই, এটা কি করলাম রে ভাই, এটা কি না গোল শুট? কি রে ভাই, এরকম করতেছি কেন আজকে? তখনও একটা মিস, এটা একদম ভাই ইজি গোল ছিল, এটা কি করলাম না ভাই এরকম। আমাকে গেমিং মোডে চলে যেতে হবে এখন। আর এখান থেকে বল পেয়ে গেছি আবারও, বাট বুঝলাম না প্লেয়ার বল রিসিভ করে বল সামনে আগায় দেয়, নিজে পিছিয়ে যায়, কিছুই বুঝলাম না প্লেয়ারের কাহিনী। এন্ড এখান থেকে না ব্রাদার সিফাত ভাইয়া, এটা করবেন না প্লিজ। ও ভালো শট নিছিল, তো ভালো শট ছিল এটা, একটু নিচ দিয়ে গেলে হয়তো গোলটা হওয়ার চান্স ছিল, কারণ শটের মধ্যে পাওয়ার ছিল অনেক, দেখে বোঝা যাচ্ছিল। তো এখান থেকে আমি এখন বলটাকে উড়াই দিব জাস্ট, অ্যান্ড বল চলে গেল উড়ে। আর এখান থেকে বল মাটিতে পড়ে গেছে, হ্যাঁ কিন্তু না ভাই বলটা, হ্যাঁ বললাম না, এটা কি বললাম রে ভাই, না ব্রাদার 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 সিফাত ভাইয়া, এটা আপনি কিছু করলেন, এটা করতে পারলেন? ভিডিওটা আপনার সামনে গেলে অবশ্যই একটু কমেন্টে কিছু বলে যাবেন। অ্যান্ড এখান থেকে আমার কি যে করি কি বল পেয়ে না, হ্যাঁ বল পেয়ে গেছি, বল শুট শুট শুট, গোল ডান, ইয়েস গোল ডান। তো অনেকক্ষণ পরে একটু ভালোভাবে খেলতে পারতেছি, অ্যান্ড নেটের অবস্থা আজকে একটু বেশি ভালো, অন্য দিনের মতো না, অন্যদিন যে এরকম আটকে যায় আজকে আটকে যেতেছে না, যার কারণে ভালো খেলতে পারতেছি। অ্যান্ড এখান থেকে বল পেয়ে গেছি, আবারও বল পেয়ে গেছি, অ্যান্ড ইয়েস ব্রাদার 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 শুট শুট, না রে ভাই এটা একটু বেশি দেরি হয়ে গেল, প্লেয়ারটা একটু আগে থাকলে এটা শিওর গোল ছিল ভাই, এটাও শিওর গোল ছিল, আগেরটা মতোই, ফার্স্ট এটা মতো সেকেন্ডটা হয়ে যেত। তো এখান থেকে আমি এখন দিয়ে দিলাম বল শুট, এটা হইল না, বল রিসিভ, হ্যাঁ বল রিসিভ করতে পারছি। অ্যান্ড কি রে ভাই, মানে আমার প্লেয়ার বল রিসিভও করবে না, বল রাখবেও না, আউট করে দিবে, মানে যত জটলা বানানোর দরকার আমার প্লেয়ারের কাছ থেকে শিখতে পারেন আপনারা। অ্যান্ড এখান থেকে বল না রে ভাই, বল পাইলাম না, এন্ড বল পাইলাম না, বল রিসিভ, ইয়েস বল পেয়ে গেছি আবারও, এটা কোনো কথা ভাই, এটা শিওর, যাই হোক বাদ দিই, ওইটা ছিল না তো ছিল না। এন্ড এখান থেকে বল আবারও পেয়ে গেছি আমি, বলতে ভালো পেতেছি রে ভাই, শুটে না রে ভাই, এটা হলো না, বল আবার আমার কাছে এসে পড়েছে, এন্ড আবার আমার কাছ থেকে নাই হয়ে গেছে, বল নাই হয়ে গেছে। আর এখান থেকে বলটা আমি পাইয়ে গেছি, না রে ভাই এটা কেন করলেন ভাইয়া, সিফাত ভাইয়া কি করে, না বল পাইনি সিফাত ভাইয়া। এন্ড এখান থেকে হাফ টাইমে আমাদের 1-1 গোলে ইকুয়াল হয়ে গেল। এন্ড হাফ টাইমের পর কি হয় সেটা দেখার বিষয়। তো অপোনেন্ট মনে হয় সাব করতেছে কোনো প্লেয়ারকে সাবস্টিটিউশনের থেকে, তো এখানে অপোনেন্ট 2 ম্যাচ দিয়ে দিয়েছে, এন্ড এখন খেলা আবার শুরু, হাফ টাইমের পরটা, এন্ড বল দিয়ে দিলাম। তো এখান থেকে বল, ইয়েস না পেয়ে গেছি, হ্যাঁ পেয়ে গেছি বল না রে ভাই এটা কোনো কথা, সিফাত ভাই এটা কোনো কথা হইলো। এন্ড বল আবার পেয়ে গেছি, ইয়েস ব্রাদার বল পেয়ে গেছি, ব্রাদার আবার বল পেয়ে গেছি, এন্ড গোল কি হবে, গোল হবে কি গোল হবে কি, এন্ড গোল না রে ভাই এটা কোনো কথা, এখনই পার্সেন্টেজের ওয়ার্নিং আসা লাগলো। তো যাই হোক এখান থেকে আমরা বল আবারও পেয়ে গেছি বল, না পাই নাই, তো আবার পেয়ে গেছি বল, ইয়েস পেয়ে গেছি। আর এখান থেকে আবারও দিয়ে দিচ্ছি, অ্যাটাকিং মোডে চলে গেলাম আমরা, আর এখান থেকে আমি অ্যাটাকিং মোডে চলে গিয়েছি, এন্ড বল পেয়ে গেছি, শুট, এইটা যদি ভাই গোল না হয়, শুটের ইয়েস আরো একটা গোল করে ফেললাম কামব্যাকের মাধ্যমে, এন্ড এখন আমরা 2-1 গোলে রয়েছি। আর এখান থেকে কিলিয়ানো এমবাপ্পে দিয়ে দিয়েছে সেকেন্ড গোলটা, আর এখান থেকে এখন
খেলা অবশ্য বেশিক্ষণ নাই খেলার। আর এখান থেকে বল না রে ভাই, বল পাইলাম না, বল পাই নাই। আর এখান থেকে অপোনেন্ট সিফাত ভাই এখন একটু চাপের মধ্যে পড়ে গেছে। তো সিফাত ভাই অবশ্যই ভিডিওটা সামনে গেলে কিছু একটা কমেন্ট করেন অবশ্যই। এন্ড শুট। এটা কি করলাম এখান থেকে তো শুট করার কোনো দরকারই ছিল না, সামনে তো ভালো জায়গা ছিল, ভালো স্পেস ছিল, সেখানে গিয়ে একটু কিছু করতে পারতাম। আর এখান থেকে বল না রে ভাই, বল পাই নাই, আবার পেয়ে গেছি বল। এন্ড এখান থেকে শুট ডাইরেক্ট। এটা কোনো কথা রে ভাই। এন্ড অপোনেন্ট পেয়ে গেছে বল। কি রে ভাই, অপোনেন্ট তো দেখা যায় খালি রং থ্রো দিতেছে। আর এখান থেকে বাট একটা কাজ ভালো করতেছে, ডিবক্সে আমাকে ভালো ব্লক দিচ্ছে অপোনেন্ট। এন্ড এখান থেকে বল অপোনেন্টের কাছে বল। এন্ড না, বল পাই নাই। গোলি ক্লিয়ার। ওই সময় গোলি গেছে, বল রাখা খুবই ডেঞ্জারাস। এন্ড এখান থেকে অপোনেন্টের কাছ থেকে বল কেড়ে নিয়েছি আমি। আর পেয়ে গেছি শুট। এটা কি করলাম, আমি করলাম না অবশ্য, অপোনেন্টের গায়ে লাগছে বলটা। আর এখান থেকে না রে ভাই, বিষয়টা হইল না। এন্ড অবশেষে গোলি পর্যন্ত খেলার জন্য উঠে পড়েছে সেন্টার ব্যাক হিসেবে। এন্ড বল পেয়ে গেছি রে ব্রাদার। না, এটা হইল না। এটা একটুর জন্য মিস করলাম, বল পাইতেছি কিন্তু ডিবক্সের এখানে গিয়ে কাজ করতে পারতেছি না, এটা কোনো কথা হলো? তো এখন আমাদের এক্সট্রা টাইম চলতেছে, আর এই নিয়ে আমরা জিতে গেলাম সিফাত ভাইয়ের বিপক্ষে, খেলে জিতে গেলাম। তো সিফাত ভাই ভালো খেলছে, এটা বলতেই হবে। তো যাই হোক, জিতে গেছি। আর এখান থেকে আমাদের স্কোর এখন কত, 1307 থেকে 1342। যাই হোক, ভালোই হইলো। কিন্তু ভাই, কোনামি যে কাজটা করলো সেটা নিয়ে মুহূর্তেও আমি খুশি হই নাই। তো আমাদের টিমে যে সেই প্লেয়ারটা, এন্ড এই হচ্ছে সেই প্লেয়ারের ডিটেলস। তো এই প্লেয়ারের ডিটেলস হচ্ছে এটা, আর এখান থেকে সবকিছু এইরকম। স্পিড মাত্র 74-76। এটা কোনো কথা রে ভাই? এটা কোনো কথার মধ্যে পড়ে? তো এই প্লেয়ারের বদলে আমি অন্য একটা প্লেয়ার কি করি, স্কিল। এন্ড এখান থেকে হচ্ছে হ্যাঁ, পেয়ে গেছি। এন্ড এখান থেকে এটাকে দিয়ে এখানে নামাবো, ডান। যাই হোক, ভালোই ছিল, বাট আমার মনে হয় ডিফেন্স আমার রোমেরো একা যথেষ্ট বর্তমানে আমার যে অবস্থা। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। যারা এখনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে দেবে, এন্ড ফেসবুক পেজ ফলো করে দেবে।